চোরের উপর ডিগ্রি নিয়েছেন তিনি, যে দেশ থেকে কীভাবে টাকাগুলো পাচার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী যিনি আছেন তার একটু আমলনামা আপনাদের সামনে পেশ করতে চাই, যদি আপনারা অনুমতি দেন। তার কিছু আমলনামা আপনারা শুনে যাবেন। আসলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এক একজন এমপি আর মন্ত্রীরা কত টাকা পর্যন্ত মেরেছে। একজন ভূমিমন্ত্রী হয়ে তিনি কত হাজার কোটি টাকা মেরেছে বাংলাদেশ থেকে, সেই তথ্যটা আজকে আমি আপনাদেরকে দিব। অনেকে হয়তো বা জানেন না, অনেকে হয়তো বা জানেন যে উনি এত হাজার কোটি টাকা মারছে, উনি এত হাজার কোটি টাকা মারছে। তো আজকে এমন একজন লোকের কথা আমি আপনাদেরকে বলছি যার জুতার দাম প্রায় 5 লক্ষ টাকা, যার জুতার দাম 5 লক্ষ টাকা। প্রিয় দর্শক, তিনি হলেন সাইফুজ্জামান। বাংলাদেশ শেখ হাসিনা সরকারের, স্বৈরাচার সরকারের সাবেক তিনি হলো ভূমিমন্ত্রী ছিলেন সেই সময়। তার যুক্তরাজ্যে বাড়ি আছে প্রায় 360টার মতন বাড়ি আছে তার যুক্তরাজ্যে। সেই 360টা বাড়ির মূল্য $32 কোটি, যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা মাত্র। 3000 কোটি টাকা, 3000 কোটি টাকা মাত্র। $32 কোটি যুক্তরাজ্যে এই বাড়িটা আছে। তো এই নিউজটা অনুসন্ধান একটা রিপোর্ট সেটা তৈরি করেছে আল জাজিরা। আপনারা জানেন যে আল জাজিরা বর্তমানে বিশ্বের মধ্যে 1 নম্বর একটা টেলিভিশন। তো সেই আল জাজিরার প্রতিবেদনও এটা উঠে এসেছে। তিনি প্রায় যুক্তরাজ্যে 360টা বাড়ির মালিক, যার বাজার মূল্য হচ্ছে $32 কোটি, বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকা যেন। তারপর শুধু যুক্তরাজ্যেই না, তার যুক্তরাষ্ট্রেও তার হোটেল সম্পত্তি আছে। যুক্তরাষ্ট্রে প্রায় তার 9টা অ্যাপার্টমেন্ট আছে, এবং দুবাইতেও তার প্রায় কয়েকটি বাড়ি আছে। ভালো ভালো জায়গাতে তার কয়েকটি বাড়ি আছে দুবাইতে। এটা আল জাজিরার অনুসন্ধানী রিপোর্ট। শুধু এখানে শেষ নয়, আল জাজিরাকে সে নিজের মুখেই বলেছে তিনি যে জুতাটা পরেন সেই জুতার দাম কমসে কম 3000 পাউন্ড এবং সর্বোচ্চ 6000 পাউন্ড। 3000 পাউন্ড হলে তার মূল্য আসে প্রায় 4,70,000 টাকার মতন। আর যদি 6000 টাকা হয় তাহলে আপনি বুঝুন প্রায় 9 লক্ষ টাকার মতন আসে। তো বেশি না, তিনি যে জুতাগুলো পরিধান করেন এই জুতাগুলোর মূল্য, এক জোড়া জুতার মূল্য হলো 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা হলো এই এক জোড়া জুতার মূল্য। এবং এই জুতাগুলো তিনি অর্ডার দিয়ে বানান। এই জুতোগুলোর মধ্যে ব্যবহার করা হয় কুমিরের চামড়া এবং আরেকটা কিসের চামড়া যেন ব্যবহার করা হয়। এবং তিনি যে কোট পরেন, সেই কোটের মূল্য হচ্ছে 6000 পাউন্ড। তিনি যখনই যুক্তরাজ্যে গিয়েছেন সেখান থেকে তিনি কিনে এনেছেন সেই 6000 পাউন্ড দিয়ে। এক একটা কোটের মূল্য প্রায় 9 লক্ষ টাকা। বেস্ট, বাংলাদেশের মধ্যে বেস্ট একটা ভূমিমন্ত্রী হলো সাইফুজ্জামান। তিনি নিজেই এই স্বীকারোক্তি দিয়েছেন আল জাজিরাকে। এবং এই যে যুক্তরাজ্যে তার বাড়ি আছে, প্লাস তার যুক্তরাষ্ট্রে বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে, আর অনেক সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও তার বাড়ি আছে। তো সেখানে যে বাড়িগুলো আছে বা গাড়ি আছে সেগুলো দেখাশোনা করেন রিপন আহমেদ, সম্ভবত তার নাম। তিনি দেখাশোনা করেন এগুলো, এবং এগুলোর ব্যবস্থা তিনি নিজেই করে দেন। কোথায় কত টাকা কী কিনতে হবে সবগুলো তিনি করে দেন। তো সাবেক সাইফুজ্জামান যিনি ভূমিমন্ত্রী, তিনি বলেন যে এগুলো কিন্তু শেখ হাসিনা জানতো যে তিনি এগুলো করতেছেন, কিন্তু তাকে কখনো নিষেধ করেনি, কারণ তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিল। সেই সূত্র অনুযায়ী সাইফুজ্জামান তিনি ভূমিমন্ত্রী হলেন এবং তিনিও শেখ হাসিনার ঘনিষ্ঠ হয়ে গেলেন। শেখ হাসিনা কখনো বাধা দেয় নাই তাকে। তিনি যে এই কিছু করতেছেন, এত কিছু আছে তার বাহিরে, কখনো বাধা দেয় নাই। তিনি মাস্টার্স করেছেন, চোরের উপর ডিগ্রি নিয়েছেন তিনি, যে দেশ থেকে কীভাবে টাকাগুলো পাচার করতে হবে। আল জাজিরার সাংবাদিক তাকে যে প্রশ্নটি, অনেকগুলো প্রশ্ন করলো, সম্ভবত সে বুঝে নেয় আসলে তারা যে আল জাজিরার সাংবাদিক। তো তাকে বলছিল যে আপনি এত টাকা কীভাবে আনলেন, দেশ থেকে তো $12,000 বেশি আনা নিষেধ, বাকিগুলো তো মানি লন্ডারিং আইনে যায়। তো সে বলল সে কিভাবে আনছে, চুরের। তার এই কথাগুলো শুনে বুঝলাম যে তিনি চুরের উপর ডিগ্রি করে তারপরে এই সমস্ত কিছু করছেন। এটা হলো একজন ভূমিমন্ত্রী, প্রায় কয় শত কোটি ডলারের মালিক, যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরা এক একজনের আমলনামা যদি পাস করা হয় তাহলে মনে হয় কয়েকদিন লেগে যাবে, তাদের আমলনামা শেষ হবে না। এত পরিমাণে এরা দুর্নীতি করছে দেশটার মধ্যে।
ভূমিমন্ত্রী কয়েকদিন ভূমিমন্ত্রী ছিল, 2019 সালে তিনি ভূমিমন্ত্রী হন, আর এই কয়দিনে তিনি সব কাম বানিয়ে ফেলছেন। বাংলাদেশের সাধারণ জনগণের উপর তাদের কিসের মানে তাদের কি ছিল আল্লাহ জানে, দেশের মানুষের প্রতি কি ক্ষোভ ছিল যে দেশের মানুষের টাকাগুলো এভাবে মেরে তারা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। তারা কি ক্ষোভ ছিল দেশের মানুষের প্রতি, তারা এভাবেই দেশটাকে গিলে খেয়ে ফেলেছে। তারা এভাবেই দেশটাকে ধ্বংস করে দিয়ে তারপর তারা এই দেশটা থেকে তারা চলে গিয়েছে। তারা এই জন্য ভেগেছে যে তারা যদি এই দেশে থাকে, বাংলাদেশে থাকে, তাহলে তাদের সম্পদের যে হিসাব, সেই সম্পদের হিসাব তারা দিতে পারবে না। এই জন্য তারা দেশ থেকে ভেগে গিয়েছে। আল্লাহ জানে আরো কোন জায়গায় আরো কত কত শত এমপিরা কত কিছু বানিয়ে রাখছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার আমলনামা। হয়তোবা তার আমলনামা আরও বড় ছিল, আমি সংক্ষেপে কিছু বললাম। তো যাই হোক, এই হলো আওয়ামী লীগের আমলনামা, ভূমিমন্ত্রীর আমলনামা। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।